সিলিন্ডারে রান্না বইছে বাক্সাক করা বইছে সিলিন্ডার ফুটে যায় আগুন ধরে গেছে আগুন ছড়িয়ে গেছে তারের মধ্যে ধরেছে ওই তারে এবার ওই যে পুরে যে আবি যাবি থাকে কাহসর ওটির মধ্যে রেছে রশির মধ্যে ধরে যায় ছড়িয়ে গেছে আগুন। আপনি কি মাল সামানা সব বের করতে পারছেন? আমি বেঁচে খালি এই করা বাইরে। আচ্ছা আপনার দেখা মতো এখনো কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেছে? না না আমি দেখছি না, আমি যে সামনে আসছিলাম ভিতরে যে ঘটনা ঘটছে বলে এটা আমি দেখছি না। আগুনটা কখন লেগেছিল কখন আগুনটা? আসর রক্ত শুনলাম আসর রক্ত শুনলাম আসর আজান দেওয়ার লগে 5 মিনিট পরে ফেলে লাগছে আগুনটা। 15 মিনিট পরে আগুন ধরছে 15 মিনিট পরে আগুন ধরছে আমরা কোনো কিছু বার করতে পারিনি। আমাদের বাড়ি কি পুড়ে গিয়েছে? হ্যাঁ সব পুরো ছাই হয়ে গেছে, আমরা কিছু বার করতে পারিনি। ঘর থেকে শুধু এই খেতাটা আর একটা বালিশ বার করে নিয়েছে আমরা। এখানে কয়জন লোক আপনারা থাকতেন? এখানে কয়জন লোক থাকতেন মানে আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে আমরা 6 জন ছিলাম। 6 জনের মধ্যে আমাদের মানে কারো ক্ষতি হয়নি, শুধু মনে করেন আমাদের মাল সামানা যা ছিল আমরা সব মনে করেন পড়ে গেছে। আগুনের সূত্রপাতটা কোথা থেকে হয়েছে? এটা পাগলা মসজিদ না কি জানি ওখান থেকেই হচ্ছে। অনেক পানি ঢালছে, পানি ঢালার পর আরো দাও দাও করে আগুন বেড়ে গেছে। যখন আমি দেখছি যে আগুনটা বেশি দাও দাও করে বাড়তেছে তখন আমি ভাবছি যে এখানে তো আর থাকা যাবে না। আমার হতে বাচ্চা আমি রুমের মধ্যে রেখে তালা মারা দিয়ে গেছি। আচ্ছা আচ্ছা আমি খালি করছি 15 মিনিট যাবো আর আসবো। পরে পিস দিকে খালি দোকানে গেছি, পিস দিকে তাকে দেখি যে আগুন মনে করেন দাও দাও করছে। আপনার পরিবারে যে কজন সদস্য আছে তারা কি আপনার কাছে আছে এখন? কেউ বাসায় ছিল না, সবাই কাজের মতো। এখন কি সুস্থ আছে? আপনি জানেন কে কোথায় আছে? কোনো কিছু বার করতে পারছেন ঘর থেকে? কিছু বের করতে পারেন নাই। আপনার পরিবারে কয়জন সদস্য? 3 জন। কেউ পারতেছিলেন না? সব পুরো সাপ। ওই পারে গিয়ে দেখছি অবস্থা খুব ভয়ানক। এখানে বাঁচার মতো কোনো কিছু নাই। তখন কি ফায়ার সার্ভিসের কোনো গাড়ি এসেছিল? না না, ওই সঙ্গে তো গাড়ি আসার কোনো প্রশ্ন আছে। খবর দিতে হবে ফায়ার সার্ভিসের গাড়ি। মাগরিবের নামাজের পরে ওদিক দিয়ে চলে গেছে 2টা গাড়ি, কিন্তু এদিক দিয়ে ঢুকার তো কোনো রাস্তা নাই। ওদিক দিয়ে ওই সাইড দিয়ে ঢুকার লেগে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের গাড়ি, অনেক লোকজন ছিল, বাট ওই দিক দিয়ে অনেক সময় লেগে গেছে। ঠিক আছে, হতাহতের সংখ্যা কি আপনারা মনে করছেন আছে কিনা? এখনো হতাহতের সংখ্যা পাই নাই, কারণ আমরা যতটুকু পারছি সেফ জোনে আনছি। যারা মিডল পয়েন্টে পড়ে গেছে এখন আমরা মিডল পয়েন্টে যেতে পারি না, কারণ আমরা মিডল পয়েন্টে যেতে পারি না, কারণ আমরা এই সাইডটাই আমাদের ছিলাম। যখন আগুনটা প্রথমত এই সাইডটাই লাগছে, এই সাইডটা থেকে আমরা যতটুকু পারছি আমরা সেফ জোনে নিয়ে আসছি।